بلغ العلا بكماله كشف الدجى حسنت جميع خصاله صلوا একটু মহব্বতে بلغ العلا بكماله كشف الدجى حسنت جميع জবানটা খুলে আরেকটু জোরে পড়েন না বালাগাল উলা বিকামা কাশাফাত দুজা হাসনাত জামিউ খিসালিহি खुद खुदा कहता है सल्लू फिर भी अंतुम गाफिलून मुमिनो वाजिबह तुम फर فافعلوا ما تؤمرون بلغ العلا كشف الدجى حسنت جميع خصاله صلوا بلغ العلا كشف الدجى حسنت جميع خصاله صلوا سلموا يا قوم وصلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة اللهم صل وسلم وبارك عليه معزز محترم काबिल एहतराम समियान ग्रामी উপস্থিত 2025 ইংরেজি 28-29 নভেম্বর 2 দিন ব্যাপী পবিত্র ইসালে সওয়াব তথা দরবারে আস্তানায়ে আলিয়া কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তারিয়া মাসুমিয়া কর্তৃক আয়োজিত বার্ষিক উরুস ওয়াজ ও মাহফিলের সদরে জলসা সদরে মুকররম আমার বড় ভাই আল্লামা মাওলানা নূর মোহাম্মদ ফারুকি সাহেব মদ্দাজুল্লাহ আলী বারাকাল্লাহু ফি হায়াতি স্টেজে উপস্থিত আছেন আমার ভাই আল্লামা মাওলানা সৈয়দ আহমদ মাসুমি আওলাদ সুলতানপুরি উপস্থিত আছেন আমার ভাই মাওলানা মনসুর আহমদ মাসুমি আওলাদ সুলতানপুরি আরও ভাইজানরা যারা রয়েছেন আছেন আমাদের এলাকার অসংখ্য উলামায়ে কেরাম আইম্মায়ে মাসাজিদ মুআজ্জিনুল খতাম উপস্থিত আছেন এলাকার গণ্যমান্য সম্মানিত সুযোগ্য সুদক্ষ মুরব্বিয়ানে কেরাম আরও আমার কাকা দেলোয়ার আসামি কাকা আমাদের শুধু আমাকে না আমার বাবা থাকতে অনেক মহব্বত করতেন কাকা আছেন আমাদের অনেকেই রয়েছেন সবার নাম নেওয়া সম্ভব না আছেন আপনারা মুরব্বিয়ানে কেরাম পর্দার আলের মা বোনেরা আমি আপনাদেরকে এই গভীর রাতে একটু সালাম দিতে চাচ্ছি যদি উচ্চকণ্ঠে সালামের জবাবটা দিতেন তাহলে আল্লাহ এবং আল্লাহর রসুল খুশি হতো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসলে ক্ষমা চেয়ে নিয়ে আগে এই কারণে অনেক আলেম আছে আমি সবার সময় দিতে পারি নাই দুঃখিত কারণ মাহফিল রাত্রে 12টা পর্যন্ত রাখছি আমরা 2 দিন হলেও রাত্রে 12টা পর্যন্ত সমস্ত আলেমকে সময় দেওয়া সম্ভব না তারপরেও 10 মিনিট 20 মিনিট যারা পেয়েছেন আমরা ইনশাআল্লাহ আগামীতে চেষ্টা করব আপনাদেরকে যাদেরকে সময় দিতে পারি নাই আমরা আগামীতে আপনাদেরকে সময় দিতে চেষ্টা করব আর যাদেরকে সময় দিয়েছি আপনারা সময় কম দেওয়ার কারণে মনে কষ্ট নেবেন না আলোচনা লম্বা করব না একটু নসিহত করি যদি আপনারা অনুমতি দেন কি বলবো পিছনের মানুষগুলো বলে নাই দেখি আসলে আমি তো এলাকার মানুষই এলাকার মানুষ তো এলাকার মানুষই থাকে দুইটা কথা বলি একটা হলো আল্লাহ পাক আমাকে 26 বার মদিনা শরীফ নিছে 26 বার গেছি মদিনা শরীফে আল্লাহ নিছেন আমাকে দয়া করে তো এটা আমার নিজের যোগ্যতা ছিল না এটা ছিল আমার বাবার দোয়া এমন দোয়া করছেন যেদিন ইন্তেকাল করবেন
যেদিন এন্তেকাল করবেন 14 অগ্রহণ ছিল। আজকে মনে 14 অগ্রহণ নাকি 14 অগ্রহণ ছিল যেদিন এন্তেকাল করেছেন। এখানেই যেইখানে আপনারা দেখতেছেন এখন, এইখানেই ঘুমাইতেন, এখানেই শুইতেন, এখানেই খাইতেন, এখানে এন্তেকাল করেছেন। আমি ছিলাম সামনে। আমাদের ওই জানু সরকারের কান্দি হাফেজ খুরশেদ ভাই, তিনিও আমার সাথে ছিলেন। আমাদের দুঃখ কষ্ট, মাদ্রাসায় যখন গাছতলা মাদ্রাসায় পড়ছি, খাজা আবু তাহের সাহেব রহমতুল্লাহ আলাই থাকতে, হেফজখানায় খাজা তৈবুল ইসলাম রহমতুল্লাহ আলাই, ওই সময় যখন হেফজখানায় পড়ালেখা করছি, তখনও আমাদের গায়ে একটা পাঞ্জাবি ছিল। একটা পাঞ্জাবি আইনা বাবা বানায় দিছে। এই মাদ্রাসায় পড়াকালীন এই পাঞ্জাবিটা খুলে রাতের বেলা দৌত করতাম। রাতের বেলা দৌত করতাম যাতে ফজরের আগে শুকাইয়া যায় পাঞ্জাবিটা, কারণ সকালে ক্লাসে বসতে হবে। তো একটা পাঞ্জাবি গেও দিছি 1 বছর, আলহামদুলিল্লাহ। তখন বাবাকে বলতাম যে এই মোল্লাগিরি মানুষ করে, এইগুলো মানুষ মাদ্রাসা এগুলো মানুষ করে, যেখানে গেলে খাবার পাওয়া যায় না, যেখানে গেলে এক পাঞ্জাবি 1 বছর গাও দেওয়া লাগে। একটা কথা, এটা আমারে না, শুধু আমার সব বাইরে বলছে, আমি যেদিন মরে যাব সেই দিন তুই শুধু খাবি না, তোর খাবার কত মানুষে খাবে এটা তুই ভাবতেও পারবি না। ঠিক আমি যখন 2007 সালে মতলব থেকে ঢাকায় চলে যাই, আজকে 17 বছর ঢাকায়, আমি ঢাকা যাওয়ার পরে যাদের সাথে আমার সম্পর্ক রিলেশন হয়েছে, তারা আমাকে এতটা মহব্বত, এতটা আদর করে ধরেছেন। এখনও যদি বলি আমি ঢাকা ছেড়ে দিয়ে শরীয়তপুর চলে যাব, তারা হার্টফেল হয়ে যায় সবাই, যে না আপনি শরীয়তপুর ছাড়েন, আমাদের ঢাকা ছাড়তে পারবেন না, আপনি শরীয়তপুর ছেড়ে দেন, ঢাকা আপনি ছাড়তে পারবেন না। তো এমন কিছু মানুষের সাথে আমার সম্পর্ক হয়েছে, যারা আমাকে আদর স্নেহ ভালোবাসা মহব্বত দিয়ে যে যেভাবে। তো এক পাঞ্জাবি গাও দেওয়ানেওয়ালা 26 বার মদিনা শরীফে যাওয়া, এটা আজব ব্যাপার ছাড়া আর কিছু না। সেটা আপনারা জানেন, এলাকার মানুষ আগে কত কষ্ট করেছে এটা আপনারা ভালো জানেন। এখন না সবাই বিদেশে টিদেশে গিয়া সবাই ব্যবসা বাণিজ্যের মধ্যে, সবারই একটা অস্থিরতা ছিল এক সময়, নাকি মিথ্যা বলছি? একটা অভাবের ইয়া ছিল কিনা? তো সবাই অস্তিত্বের মধ্যে ছিল, কিন্তু আল্লাহ যে আমাকে 26 বার মদিনা শরীফ নিছেন, কি জন্য নিছেন জানেন? আমি আব্বা হুজুর কেবলার একটা কথা একদিন শুনছি। আব্বা হুজুর কেবলা বলছেন, যদি সিরা আর গুড়ের সাথে কখনো পিঁপড়া মিশে, সিরা আর গুড়, পিঁপড়া যখন চিরা আর গুড়ের মধ্যে মিশে যায়, এই সিরা আর গুড় যথায় যাবে পিঁপড়াও তথায় গিয়ে উপস্থিত হয়। এই কথাটা আমার মাথায় আছে। সেদিন থেকে আমি নিয়ত করেছি যে আমি সিরা আর গুড়ের সাথে মিশবো। তা আমার এই চিরা আর গুড় কি? চিরা আর গুড় হচ্ছে আল্লাহর ওলিরা। আমি ওনাদের মাজার, বাংলাদেশে এমন কোন মাজার নাই যেই মাজারে আমি যাই নাই। একটা মাজার পাবেন না যেই মাজারে আমার যাওয়া হয়নি। প্রত্যেকটা মাজারে গিয়ে বলতাম, আল্লাহর ওলি আমি তোমার কাছে আসছি, আমাকে আল্লাহ চিনেও না জানেও না, তোমারে আল্লাহ চিনে তোমারে জানে, তো আমি তো তোমারে চিনি, তোমার কাছে আসছি, তুমি আমার দিকে নজর রাখো, আর আমি দরবেশের পোলা এটাও একটু খেয়াল রাখো। এই কথা সবসময় মাজারে মাজারে বলতাম। হুট করে একদিন এক মহিলা এসে বলল, হুজুর এই আমি আমার স্বামীর জন্য হজের টাকা জমা দিছি, কিন্তু দুর্ভাগ্য স্বামী মারা গেছে, এখন টাকাটা ইচ্ছা করলে মহল্লাম থেকে উঠাইতে পারি, কিন্তু উঠাবো না। কেন উঠাইবেন না? টাকা উঠাইয়া নিয়ে আসেন। কয় না, আমি রাতের বেলা ঘুমাইছি আর আমি দেখলাম যে হযরতে আবু বকর সিদ্দিক আয়েশা বলতেছে তোমার স্বামীর টাকা উঠাইও না, ওই জায়গায় একজন ইমাম সাহেব আছে, এই টাকা দিয়ে তারে হজ করায় আন। ওই মহিলা স্বপ্নে দেখছে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছে যে এই ইমাম সাহেবের হজ করায় আন। মহিলা আমারে বলল যে আপনি হজ করতে যাবেন, পাসপোর্টের টাকা আমি দিয়ে দিচ্ছি।
পাসপোর্ট করে বলাইলাম, ভিসা হয়ে গেল, গেলাম চলে হজে। হজে গিয়া কাবাঘর তওয়াফ করি আর চোখের পানি ছেড়ে ছেড়ে কইছি, আল্লাহ পরের টাকা দিয়ে আমারে আনছো, আগামী বছর থেকে আমারে আর পরের টাকা দিয়ে আইন না, আমি যেন নিজের টাকা দিয়ে আইতে পারি। একবার গেছি মহিলার টাকা দিয়া, আর বাকি 25 বার আল্লাহ আমারে নিজের টাকা দিয়া নিয়ে গেছে। এই যে এগুলো সব কিছুর মূলত আমার বাবা, সবকিছু মূলত কি বাবা। এই বাবাকে যারা অমান্য করে, আমি আপনাদেরকে বলবো, যার বাবা আছে, আমি ছেলেদেরকে বলবো, তোর বাবা থাকলে 1 সেকেন্ডের জন্য বাবারে কষ্ট দিস না। 1 সেকেন্ডের জন্য বাবার দোয়া নে, তোর কপাল পাল্টায়া যাবে ইনশাআল্লাহ। মায়ের কষ্ট দিস না, মায়ের দোয়া নে, মায়ের পায়ে চুমা খা, তোর তকদির পরিবর্তন হয়ে যাবে। মুরব্বীদেরকে কষ্ট দিস না, মুরব্বীদের দোয়া নেই, কপাল বদলায়া যাবে। সেই 26 বারের মাথায় যখন আমি গত বছর গেলাম, গত বছর মদিনা শরীফে গিয়া এই এতবার গেছি আমার মনে ওঠে নাই। আমি যখন বাবু সালাম দিয়ে ঢুকতেছি তখন আমার খেয়াল হয়েছে, হায় রে, এই দরজা দিয়া জিবরাইলে আইটা আইটা আমার নবীর দরবারে আসতো, এই দরজা দিয়া জিবরাইল বাহির হইয়া যাইতো। আমি হাঁটতেছি, ডাইনে একবার তাকাই, বামে একবার তাকাই, ডাইনে একবার তাকাই, বামে একবার তাকাই। হঠাৎ করে এখানে স্টেজ যারা আছেন তাদেরকে শুভ সংবাদ দিব, বাবা শুনেন, এই যে মরে গেলে কাইলে 2 দিন, চিন্তা করেন না, চিন্তা করেন না, গুনাহ তো আমাদের থাকবেই, আমরা মানুষ, চিন্তা করেন না, কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই। আপনি মরতে দেরি, কবরে দিতে দেরি হবে, আমার নবী কোলে নিতে দেরি হবে না ইনশাআল্লাহ। টেনশন নাই, কোনো টেনশন করেন না। কেন এই কথাটা আমি বলি, আমার গত বছরে আমার অন্তরে জাগছে এটা। আমি যখন ডাইনে একবার বামে একবার তাকায়া যাই, তখন দেখি অনেক আরবি লেখা, ডাইনে আরবি, বামে আরবি, ডাইনে আরবি, বামে আরবি। পড়তে 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 আমি আগাই, আবার নবীরে সালামও দেই, পড়তে পড়তে আগাই সালামও দেই। হঠাৎ করে তাকায়া দেখলাম এক জায়গায় লেখা আছে, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি। এই হাদিসটা দেখে আমি একটা লাভ মারছি, ওখানে একটা লাভ দিছি। কয়েকজন আমারে জড়ায়া ধরছে। হাদিসটা হলো এমন, আমার নবী বলতেছে, উম্মত চিন্তা করিস না, এই উম্মত যারা আজকে আছেন, আমরা এই শুধু ভারতবর্ষ না, সারা বিশ্বের এই উম্মতরা, নবী বলছে, উম্মত চিন্তা করিস না, তুই যদি মনে করস, কথাটা খেয়াল কইরেন, আমার নবী বলে, উম্মত তুই যদি মনে করস তোর গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ হয়ে গেছে, তুই যদি মনে করস গুনাহ করতে করতে পানি পরিমাণ হয়ে গেছে, তুই যদি মনে করস তোর গুনাহটা আল্লাহর সৃষ্টিটা এক পাল্লায় দিলে তার চেয়ে বেশি তোর গুনাহ হবে, তাও তুই টেনশন করিস না। কেন টেনশন করবি? শাফাআতি লিআহলিল কাবায়ের, 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 তোর গুনাহ যত বড়, তুই ঈমান রাখিস আমি নবীর শাফায়াত তার চেয়ে আরো বেশি বড়। তোর গুনাহ যত বড়, আমি নবীর শাফায়াত তার চেয়ে বড়। এই জন্য আমাদের গুনাহগারদের কোনো চিন্তা নাই। টেনশন করেন না, তারা দুনিয়ার মানুষ, টেনশন করার দরকার নাই, জান্নাতে যাবেন, কোনো সন্দেহ নাই। আমার নবী আছে, আমার নবী, নবী থাকলে কোনো চিন্তা আছে? নবী যেহেতু আছে, সেই নবীর শাফায়াত দরকার আছে না নাই? কে কে মানেন নবীর শাফায়াত? নবীর শাফায়াত মানেন? বলেন নবীর শাফায়াত মানেন? নবীর শাফায়াত যদি মানেন, তাইলে সেই নবীরে দাঁড়ায়া সালাম দেওয়া দরকার আছে না নাই? সেই নবীরে আজানের আগে সালাম দেওয়া দরকার আছে না নাই? সেই নবীরে একামতের আগেও সালাম দেওয়া দরকার আছে না নাই? সেই নবীরে মানুষ মইরা গেলে 4 দিনে মিলাদ পড়ানো দরকার আছে না নাই? সেই নবীরে 40 করে সালাম দেওয়া দরকার আছে না নাই? সেই নবীরে এইরকম ওয়াজ মাহফিল করে করে সালাম দেওয়া দরকার আছে না নাই? সেই নবী কি নূরের নবী না মাটির নবী? সেই নবী হাজার নাজার হতে পারে কি পারে না? সেই নবী গায়েব জানে কি জানে না? সেই নবীর মহব্বতে মিলাদুন নবী করা দরকার আছে না নাই? সেই নবীকে যারা মহব্বত করে ওলি আল্লাহ হয়ে মাজারে শুয়ে রয়েছে, সেই মাজারে যাওয়া দরকার আছে না নাই? আল্লাহর ওলিরা যেই পথে
আছে, এইটার নাম আহলে সুন্নাত। আমি এতটুকু আবদার আপনাদের কাছে করবো আজকের মাহফিলে, আমরা সমস্ত বাতিল থেকে মুক্ত। আমাদের স্লোগান আমরা সুন্নি। আমাদের স্লোগান কি বলেন? আমাদের স্লোগান সুন্নি। বলেন আমাদের স্লোগান কি? সুন্নিদের আলামত কি? মিলাদ পড়া। বলেন না, সুন্নিদের আলামত কি? মিলাদ পড়া, কিয়াম করা, আযানের আগে সালাম, ইকামতের আগে সালাম, নবীর হাজির মানা, নবীর ইলমে গায়েব, এগুলো সব মিলে সুন্নি। আমরা কি সুন্নি না বাতিল? তাহলে কেউ যদি এই এলাকায় মিলাদ না পড়ে তারে জায়গা দিবেন? হ্যাঁ, বাস এতটুকু আমার আলোচনা শেষ। আমি আলোচনা করব না, কারণ আমি তো সারা বাংলাদেশে আলোচনা করি। আমাদের যারা আজকে উপস্থিত আছেন প্রত্যেকে স্বাগত জানাই। আমি আপনাদের সার্বিক সহযোগিতা চাই। এতটুকু কথা বলবো, যদি কোনো ভুল ত্রুটি আমাদের হয় আপনি দাঁড়ায় বললে আমরা সংশোধন করে নিব, কিন্তু সেটা হবে কোরআন সুন্নাহ অনুযায়ী। কি অনুযায়ী? কোরআন সুন্নাহ অনুযায়ী। কিন্তু কোরআন সুন্নাহ অনুযায়ী না বলে যদি আপনি আলোচনা সমালোচনা করেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু ঈমান নিয়ে কবরে যাওয়া জরুরি। ঈমান নিয়ে কবরে যাওয়া কি জরুরি? বলেন না, ঈমান নিয়ে কবরে যাওয়া কি জরুরি? ঈমান ছাড়া কবরে গেলে, বলেন ঈমান ছাড়া কবরে গেলে মুসিবত। এই জন্য ঈমান নিয়ে যান, আমল কম থাকলেও মাফ হয়ে যাবে। এটা কি আমার কথা না নবীর কথা? হাদিসটা হুজুর আছেন, قال النبي صلى الله عليه وسلم اخلص دينك يكفيك العمل কালিল বলছে না কাসির বলছে? নাকি কাসির? কালিল বলছে। কালিল কয় তোমার দিন ঈমানকে মজবুত করো, আমল কম হও, নাজাত পাইবা। আমল কম হইলেও নাজাতের গ্যারান্টি দিছে কে? নবী। যদি ঈমান থাকে, জোরে বলেন কি থাকে? কি ঈমান? ওই ঈমান। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه واله وسلم لا يؤمن احدكم حتى يكون احب اليه من والده ووالده والناس اجمعين رواه البخاري ومسلم وفي روايه عن ابي هريره رضي الله تعالى عنه انه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى يكون احب اليه من نفسه وماله وفي روايه كل امتي يدخلون الجنه الا من ابى قيل من ابى قال من اطاني دخل الجنه من عصاني فقد ابى رواه البخاري ومسلم। নবীজিকে মহব্বত করার নামই ঈমান। বলেন না সুবহানাল্লাহ। নবীজিকে মহব্বত করার নাম কি? জোরে বলেন কি? সেই নবীর মহব্বত বুকে হাত দিয়ে বলেন করতে রাজি আছেন না নাই? আমাদের ইসলাম কি মদিনার ইসলাম নাকি মওদুদের ইসলাম? বলেন না, আমাদের ইসলাম কি মদিনার ইসলাম না মওদুদের ইসলাম? আমাদের ইসলাম কি মদিনার ইসলাম না গোলাম কাদিয়ানির ইসলাম? মদিনার ইসলাম। মদিনার ইসলাম আমাদের। মওদুদের ইসলাম আমরা মানি? বলেন মওদুদের ইসলাম আমরা মানি না। বলেন আমাদের ইসলামের নাম কি? মদিনার ইসলাম। কবরে প্রশ্ন করা হবে মওদুদের ইসলামের ব্যাপারে না দ্বীন ও ইসলামের ব্যাপারে? একটা কথা বলে শেষ করছি, কেউ কষ্ট নেবেন না। আমাদের এখন তো পরীক্ষা হয়, এখন তো স্কুলের এই অভাব নাই। এখন তো আপনার কি না বলে পেলে, নার্সারি, কেজি, আরো কি কি আছে, তাই না? আর আগে আমাদের পরীক্ষা বছরে কয়টা হতো? কথা কয় না? একটা পরীক্ষা দিতাম আমরা। আমি তো নুরমাজির বাজারে যে স্কুল, আমাদের কাছে মাঝিবাড়ির কাশেম স্যার আছে কিনা জানি না, স্যারে আছে কিনা এখনো, হ্যাঁ কাশেম স্যার, এরপরে আনোয়ার স্যার, তোফাজল স্যার আছে কিনা জানি না। যখন ছিল তখন তো আমি নুরমাজির বাজারে স্কুলে পড়তাম। তো ক্লাস 5 পর্যন্ত আমাদের যারা আছে ওখানে আমি পড়তাম। আমরা পরীক্ষা দিতাম 3টা। এত কেজি, এই নার্সারি, পেলে মেলে এত কিছু ছিল না। পরীক্ষা দিতাম শিশু 1, বড় 1, তারপরে 2, 3, 4, 5 এমনি দিয়ে যাইতাম। পরীক্ষা ছিল 3টা প্রত্যেক ক্লাসে, একটা প্রথম বার্ষিকী, একটা দ্বিতীয় বার্ষিকী, আর একটা ফাইনাল। আরেকটা কি? ফাইনাল। আমি আপনাদের কাছে জানতে চাই, প্রথম বার্ষিকী পরীক্ষা দিলেন, পাস করলেন একবারে ফার্স্ট ডিভিশন, গোল্ডেন প্লাস। প্রথম বার্ষিকী পরীক্ষায় কি? গোল্ডেন প্লাস। দ্বিতীয় বার্ষিকী পরীক্ষায় গোল্ডেন প্লাস। আপনি বলেন ফাইনালে গিয়া যদি ফেল করেন, এই পিছনে যে গোল্ডেন পাইলেন কামাইব? কিও ফাইনালে গিয়ে ফেল করলে পিছনে যে 2টা গোল্ডেন পাইলেন কাম হবে? কেন?
আর প্রথম বার্ষিকী ফেল করলেন, দ্বিতীয় বার্ষিকীও ফেল করলেন, কিন্তু ফাইনালে গিয়ে যদি পাস করেন তাইলে পিছনের দিও কি? কবরে তিনটা প্রশ্ন, মান রব্বুকা প্রথম বার্ষিকী, মা দীনুকা দ্বিতীয় বার্ষিকী, মা নবিয়ুকা ফাইনাল। মা নবিয়ুকা ফাইনাল। মান রব্বুকা খোদা জানি না, মা দীনুকা খোদা জানি না, ইনিকে তোর কবরে কইনি তো আমার নবী, যা বেটা যা। আল্লাহ কয় আমারও চিনন লাগতো না, আমার ধর্মও চিনন লাগতো না, নবীরে চিনছো এটার নামই শেষ। এখন আমনে মান রব্বুকা, হ্যাঁ আমার রব আল্লাহ, মা দীনুকা আমার ধর্ম ইসলাম, ইনিকে কয় চিনি না। আপনারা বলেন এবার, হ্যাঁ? তাইলে ফাইনাল হলো নবী। জোরে বলেন ফাইনাল কি? ফাইনাল যদি নবী হয়ে থাকে তাইলে নামাজের ফাইনাল নবী, রোজার ফাইনাল নবী, হজের ফাইনাল নবী, যাকাতের ফাইনাল নবী, দাড়ি টুপি পাগড়ি জুব্বা আবা কাবা মিনা মুজদালিফা আরাফা সাফা মারওয়া রুকনি ইয়ামানি মুলতাজিম হজরে আসওয়াদ সব কিছুর ফাইনাল মদিনার মুস্তাফা। বলেন সবকিছুর ফাইনাল কোন জায়গায়? নবী। নবী সবকিছুর ফাইনাল কোন জায়গায়? লজ্জা লাগে না নামাজ পড়লেন নবী ছাড়া? লজ্জা লাগে না রোজা রাখলেন নবী ছাড়া? হজ করলেন, যাকাত দিলেন, লজ্জা লাগে না? এই মিয়া সবকিছুর ফাইনাল নবী। হাদিস শরীফে এমনও আছে কারো জিন্দেগিতে যদি কোনো আমল নাও থাকে, নবীর মুহাব্বত যদি কবরে যাইতে পারে, আমার নবী হাত বাড়ায়া তাকে সাফায়াত করবেন। এরকম ঘটনাও বুখারী শরীফে আছে না নাই? কেমনে আছে কইতাম একটু। বুখারীর হাদিস, খুব বুখারী কিতাবুর রিকাকের মধ্যে আছে হাদিস। বুখারী শরীফের এক সাহাবী মদ খাইতো বেশি। কি খাইতো? কথা কয় না। মদ খাইতো বেশি। এই মদখন্না সাহাবীর কয়েকবার বিচার করছে। এরপরে রাসূল বলছে যে এই বেটারে বাগায় দে, আর কইস না, এতবার না করলাম তারপরও খায়। সাহাবীরা কয় লানত তোর উপরে, রাসূল বিচার করছে তারপরও মদ খাস। ওই সাহাবীরা লানত দেওয়ার পরে আল্লাহ রাসূল কয় সাবধান, আমি না তার বিচার করছি, তোমরা তার উপরে লানত দিও না, বদদুয়া করিও না। কয় হুজুর আপনি না করেন তারপরও মদ খায়, তাই লানত দিব না কেন? কয় লানত এই কারণে দিব না, যদিও লোকটা মদ খায়া কবিরা গুনাহ করে, কিন্তু তার অন্তরের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত আছে। আল্লাহ রাসূলের মহব্বত থাকার কারণে মদ খাইলেও লানত দিতে না করছে। আপনি কাকে লানত দিবেন? এই জন্য রাসূলুল্লাহ ফাইনাল। বলেন রাসূলুল্লাহ কি? আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। জোরে বলেন আমিন।